আর কিছু আছে মূলত ধারাবাহিকভাবে আমরা ফুড কমিটির মিটিং ওই সাব ডিভিশনের আমরা করে থাকি। তো সময়ে সময়ে যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলোর উপর চর্চা হয় ফুড কমিটি রিলেটেড। তো আজকেও সেরকম একটা ধারাবাহিক মিটিংই ছিল, কিন্তু আজকে এই মিটিংয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবাই মিলে আমরা আলোচনা করেছি। বিগত 3 মাস ধরে বিভিন্নভাবে চারিদিক থেকে একটা কমপ্লেন আসছিল যে লাস্ট 3 মাস ধরে আমাদের রেশন শপ থেকে যে চালগুলো দেওয়া হচ্ছে সেই চালগুলোর গুণগত মান খুবই নিম্নমানের। তো প্রথম তো বিভিন্ন আমাদের কার্যকর্তাদের থেকে আসতো, তারপর পাবলিক থেকে আসতে শুরু করেছে, তারপর রেশন ডিলাররা যারা আছেন তারাও সেই কমপ্লেন করতে শুরু করেছেন যে স্যার যে চালগুলো আছে সেগুলো পাবলিক কেউ নিতে চাইছে না, বরঞ্চ তারা আমাদের উপর খেপে যাচ্ছে, আমাদের রেশন শপের উপর চড়াও হচ্ছে। তো আগে কোনোদিন স্যার এই ধরনের চাল আসতো না, কিন্তু এখন লাগাতার এই ধরনের চাল আসছে। তো যেখান থেকে এই ধরনের রেশন ডিলাররা যারা আমাকে কমপ্লেন করতেন কিংবা পাবলিকরা কমপ্লেন করতেন, আমি সঙ্গে সঙ্গে বলতেন আপনারা কোন ধরনের চাল এসছে সেটার একটা স্যাম্পল নিয়ে আসুন। তো এই করে আমাদের অনেকগুলো এখানে আমার নলছড়ের আছে, মেলাঘরের আছে, খেদাবাড়ির আছে, খুবই নিম্নমানের চাল তারা স্যাম্পল আমাকে সেটা দিয়ে গেছেন। প্লাস আমাদের অফিসের আধিকারিকরাও 2-3 জায়গা থেকে এই ধরনের স্যাম্পল কালেকশন করেছেন, যেগুলো মানে এক কথায় বলতে গেলে গরুও খাওয়ার উপযুক্ত নয়। তো এটা আমাদের সরকারকে বদনাম করার কোনো একটা অসাধু ব্যবসায়ীর এটা চক্রান্ত, কারণ সারা ত্রিপুরা রাজ্যে অন্যান্য জায়গায় এরকম নেই। তো সেটাকে পাবলিকও আমার কাছে কমপ্লেন করতো, বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছিল যে এই ধরনের চাল দেওয়া হচ্ছে। তো বিশেষ করে যেখান থেকে আসতো তার একটা প্রুফ সংগ্রহ করা দরকার। সেটা সামনে রেখে আমার ডিপার্টমেন্টের তরফ থেকে যেরকম কালেকশন করা হয়েছে, আমিও যারা কমপ্লেন নিয়ে এসেছেন তাদেরকে স্যাম্পল দিয়ে যেতে বলেছেন। তো আমার এরপর পরিপ্রেক্ষিতে আমার আগের যিনি ছিলেন, আমাদের এসডিএম ছিলেন মাননীয় অরূপ বাবু, ওনার কাছেও বিষয়টা জানে, উনিও দপ্তরের মাধ্যমে ডাইরেক্টরেট অফিসে একটা চিঠি করেছেন এই বিষয়ে। আমার নলেজও উনি বহুবার এই বিষয়টা এনেছেন, ওনার কাছে কমপ্লেন আছে, অলরেডি একটা কমপ্লেন ওনার এইগুলো তো সরিয়ে দিতে হবে।